দেশে তীব্র তেল সংকটের পর এবার দেখা দিয়েছে গ্যাসের সংকট। সিএনজি স্টেশনগুলোতে মিলছে না পর্যাপ্ত গ্যাস, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকছেন ক্রেতারা। এমনটাই চিত্র রাজধানীর বিভিন্ন স্টেশনগুলোতে। রাজধানীর বিভিন্ন সিএনজি ও এলপিজি স্টেশন যেন এক অদৃশ্য অচল অবস্থা। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, দীর্ঘ লাইন আর কম প্রেসারে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও সাধারণ মানুষ। 3-4 পাম্প ঘুরিয়ে হবার ঢুকছে এই নাই, মনে করেন গ্যাসটাকে 50 টাকা, 60 টাকা, 20 টাকা, আর দিয়ে কয় টিপ মারা যায়, জমা তো মালিকের কম নাই। কিন্তু আমরা যে রাস্তাঘাটে এত হয়রানি হইতেছি, এর জবাব কে করতে নাই। ধরাপাড়া গেছি, ওইখানে গ্যাস ছিল না। কাজীপাড়া একটা ছিল, ওইখানেও গ্যাস নাই। পরে এটাতে আসলাম, এটাতে এসে সিরিয়াল অনেকক্ষণ ছিলাম। আর প্রেশার নাই, গ্যাস থাকে না অনেক পাম্পই, আপনার 120-100 প্রেশার থাকে। মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের ধাক্কা এসেছিল বাংলাদেশেও। এর রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে এবার শুরু হয়েছে তীব্র গ্যাস সংকট। রাজধানীর সিএনজি এবং এলপিজি ফিলিং স্টেশনগুলোই দেখা যাচ্ছে দীর্ঘ সারি। গ্যাস তো আজকে কয়েকদিন হলেই সমস্যা। গতকালও একটা ভোগান্তির মধ্যে পড়ছিলাম। আপনার মিরপুর 10 থেকে এদিকে শুরু করে কোনো পাম্পে গ্যাস পাইনি। পরে আমি মহাখালীতে যা গ্যাস সংগ্রহ করছি, তা পাম্পে প্রেশার নেই। গ্যাস সংকটের কারণে আয় কমে যাওয়ায় হতাশ পরিবহন চালকরা। তাদের অভিযোগ, দিনের বড় একটা সময় থাকতে হচ্ছে লাইনে দাঁড়িয়ে। কোনো মতো প্যাট ম্যাট চলতেছে, আগের মতন ভাড়া নাই। বিভিন্ন জায়গায় অটো চইলা তো সিএনজির ভাড়া গেছে কমে। আমার মনে হয় গ্যাসের দাম আমার বাড়াইবো নাকি এই ধরনের চিন্তা ভাবনা। শুধু সিএনজি চালকরা নয়, ভোগান্তিতে পড়েছেন ব্যক্তিগত গাড়ি চালকরাও। তেলের দাম বাড়ার ফলে অনেকেই গ্যাসে চালানো শুরু করেছিলেন, এখন সেই গ্যাসও মিলছে না সহজে। আধা ঘন্টার উপর হয়ে যায় দাঁড়ায় রয়েছি, এখনো গ্যাস পাই নাই, কি এখনো লাইনে আছে আর কি। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, জাতীয় সঞ্চালন লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় স্বাভাবিকভাবে কম্প্রেসার চালানো যাচ্ছে না। ফলে প্রতি গাড়িতে গ্যাস লোড করতে স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি সময় লাগছে। আমরা সাপ্লাই কম পাইতেছি, প্রেশার কম পাইতেছি, কাস্টমার দিয়ে পারতেছি না, এর দিকে জাম পড়ছে বাস। সব জায়গায় জাম, সব জায়গায়। চালকরা হতাশা ও ক্ষোভ প্রকাশ করে বলছেন, দেশে তেলের দাম বাড়ানোর পর তেলের সংকট কেটে গেছে। গ্যাসেও একটি সিন্ডিকেট এবার গ্যাসের দাম বাড়ানোর জন্য পায়তারা করছে। দিনে 4-3 করে সিরিয়াল দিয়ে গ্যাস নিত। 1-1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে আমাদের জমা 1100 টাকা। আমরা কীভাবে আর গ্যাস 50 টাকা। এই দেখেন আপনি 50 টাকা 60 টাকা গেল, এই 60 টাকা গেল দিয়ে একটা গুরান দিলেই আপনার গায়ে গ্যাস থাকে না, তখন আবার কি আবার সিরিয়াল দিতে হয়। তেলের যে বিষয়টা দেখছিলাম, যে তেলের সংকট হতে 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 দামটা বাড়ালো, গ্যাসেরও এরকম একটা আইডিয়া করতেছি। দেশে তেলের সংকটের সময় দাম বাড়ানোর পর কেটে যায় সেই সংকট। আবারও এখন শুরু হয়েছে গ্যাসের সংকট। ক্রেতারা মনে করছেন, গ্যাসের দাম বাড়ালে কেটে যাবে এই সংকট। ইসমু আহমেদ, এশিয়া পোস্ট।